এদিকে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্টে গোলের দেখা পেলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের বাদ পড়ার দিনেই অনেকেই আন্তর্জাতিক ফুটবলে CR7-এর শেষ দেখে ফেললেও ভিন্ন কথা জানিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ। ফ্রান্সের কাছে হারার পর সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন পর্তুগালের জার্সিতে এখনই ইতি টানছেন না রোনালদো। নক্ষত্রেরও পতন হয়, বয়সের ভারে চাপা পড়ে থামতে হয় তারকাদেরও। দীর্ঘ 2 দশকের ক্যারিয়ারে হয়তো এই কথাগুলোই ভাবছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর জন্য এমন অভিজ্ঞতা এবারই প্রথম। 21 বছরের ক্যারিয়ারে প্রথম কোনো মেজর টুর্নামেন্ট শেষ করলেন গোলশূন্য অবস্থায়। 10টি শটস অন টার্গেটে রাখার পরও জালের দেখা পেলেন না। ইউরোর ইতিহাসে এত বেশি শটের পরও গোল না পাওয়ার যৌথ সর্বোচ্চ রেকর্ড এটা। আগেরটা 2016-তে বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনারের। এবারের ইউরোর 5 ম্যাচ সহ শেষ 9 ম্যাচে গোলহীন রোনালদো। 39 পেরোনো পর্তুগিজ তারকার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিদায় জানাচ্ছেন তাকে। তবে আপাতত পর্তুগালের জার্সিতে এখানেই CR7-এর শেষ দেখছেন না কোচ রবার্তো মার্তিনেজ। ম্যাচ শেষে রবার্তো মার্তিনেজ বলেন, ম্যাচ শেষ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু আগেভাগেই হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায় থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারকাবহুল স্কোয়াড থাকার পরও এবারের ইউরোতে মাঠের পারফরমেন্সের ছন্নছাড়া পর্তুগাল। এমন ব্যর্থতায় অনেকে দায় চাপাচ্ছেন অফ ফর্মে থাকা রোনালদোর দিকে। কেউ বা দাবি তুলছেন স্কোয়াড ঢেলে সাজানোর। তবে স্রোতের ঠিক উল্টো দিকে পর্তুগাল বস। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে এই দলটাকে ক্যারিয়ারের অন্যতম সেরা বলে দাবি তার। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ আরও বলেন, আমি তরুণ ফুটবলারদের পরিপক্ক হতে দেখেছি। আমি দেখেছি অভিজ্ঞরা কিভাবে সঠিক পরামর্শ দিচ্ছে। সবাই দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি খুবই গর্বিত এগুলো নিয়ে। এটা খুবই যোগ্যতা সম্পন্ন ড্রেসিং রুম। ক্যারিয়ারের পাওয়ার সবগুলো ড্রেসিং রুমই ভিন্ন। অবসরের পর একদিন এগুলো নিয়ে তুলনা করব, কিন্তু এই মুহূর্তে আমি আসলে খুবই গর্বিত খেলোয়াড়দের নিয়ে এবং তারা যা করেছে। আন্তর্জাতিকে শেষ যদি নাও হয়ে থাকে, ইউরোতে এখানেই সমাপ্তি টুর্নামেন্ট ইতিহাসের সফলতম ফুটবলারের। রাউন্ড অফ 16-এর পরেই ইউরোপিয়ান কম্পিটিশনে নিজের ভবিষ্যৎ জানিয়ে দিয়েছিলেন রোনালদো। অফিসিয়ালি বিদায় না বললেও বিদায় বলেছে তার সতীর্থ পেপে। ম্যাচ শেষে পরস্পর সান্ত্বনা দেওয়ার পালা চলছিল। তবে সবচেয়ে বেশি বয়সী যিনি, এই ম্যাচেও যার পারফরমেন্স ছিল দুর্দান্ত, সেই পেপে ভেঙে পড়লেন সবচেয়ে বেশি। মাঠে যিনি শক্তপোক্ত শরীরের হার না মানা মানসিকতার ডিফেন্ডার, তার হৃদয়ের কোমল ছবি ফুটে ওঠে মাঠে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। হৃদয়ের মেঘ বৃষ্টি হয়ে ঝরতে থাকলো দু চোখ থেকে। এক পর্যায়ে তার আশ্রয় হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর চওড়া বুকে। আগের ম্যাচে অতিরিক্ত সময় পেনাল্টিতে গোল করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন রোনালদো।